দিনটা ছিল সরস্বতী পুজো। তো তোমরা নিশ্চয়ই ভাবছো আমি ভিডিও এত দেরিতে কেন আপলোড করছি, বিকজ আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম, সেই জন্য ভিডিও এডিট করতে আমার একটু আলসেমি আছে, সেটা সবাই জানো। তো একটু লেট হয়ে গেল। দেখো আমাদের কলেজে কত ভিড় ছিল সেদিন। আমরা কিন্তু ফার্স্ট ডেতে বেরিয়েছিলাম, যেহেতু সেকেন্ড ডেতে আমরা অন্য জায়গায় চলে গেছিলাম, সেই জন্য প্রথম দিনই আমরা বেরিয়েছিলাম। আর দেখো আমি আমার বান্ধবীদের সাথে ভিডিও করছিলাম, ফার্স্ট টাইমে ওদের আমি ব্লগে আনলাম, বললাম যে সবাই মিলে। আর সরস্বতী পুজোর দিন তোমরা কে কোথায় ঘুরেছো সেটা কিন্তু আমাকে কেউ জানাতে বলো না, আর কে কে দুদিন ঘুরেছো সেটাও আমাকে জানিও। আমার তো এবার কপালে ছিল না, সেই জন্য দুদিন আমার আর ঘোরা হলো না। আর দেখো যেই ডিজে চালানো হচ্ছে সেই আমাদের ডান্স, মানে ডান্স আমাদের শেষই হচ্ছে না। ডান্সের জ্বালায় আমরা কোথাও ঘুরতেও যেতে পারিনি, শুধু কলেজের মধ্যে। আর ডান্সটা থামবে এবার কি করে বলো? সব বান্ধবীরা যখন এক জায়গায় এতদিন পরে হয়েছে, তখন কি আর আমাদের ডান্স থামে? মজা করা আমাদের শেষই হচ্ছে না। তো এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম, বেরোতে বেরোতে বিকালই হয়ে গেছিলো বলতে পারো তোমরা। সারাদিন আমি কিচ্ছু খাইনি, বিকজ সকাল এক কাপ চা খেয়েছি আর কিচ্ছু খাইনি। আর অঞ্জলিটাও আমার দেওয়া হয়েছিল না, ঠাকুরের সব গুছিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম রেডি সেডি হয়ে। তাও বেরোতে বেরোতে আমাদের 2-2:30 বেজে গেছিলো, ভর দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম। দেখো কলেজ থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি অন্য জায়গাতে খেতে, মানে কোনো ক্যাফেতে যাচ্ছি বা রেস্টুরেন্টে, কিন্তু গিয়ে দেখি সব রেস্টুরেন্টই বুক। প্রত্যেকবার সরস্বতী পুজোয় এটাই হয় যে আমাদের ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয় না। তো অবশেষে কিন্তু বনগাঁতে কোনো জায়গা না পেয়ে আমরা কিন্তু চলে গেছিলাম পোলতা, মানে আমরা বাপের বাড়ির ওই দিকটায়। ক্যাফেটাতেও ভিড় ছিল, একটু লাইন দিতে হয়েছিল 1 ঘন্টা, তারপরে আমরা গিয়ে সিট পেয়েছি। গাইস তো 1 ঘন্টার ওপরে হয়ে গেছে এখানে বসে আছি। তবে যে আমাদের খাবারের অর্ডারটা এখন নিয়ে গেল, আসতে এখনো 1 ঘন্টা টাইম লাগবে। সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধু একটা চা আমি খেয়েছি। আর দেখো সবাই ওয়েটিং আছে, সবাই ওয়েটিংয়ে আছে। যেহেতু অনেকক্ষণ না খেয়েছিলাম, সেই জন্য আমরা একটা কোলা অর্ডার করেছিলাম, আর কোলাটা তুরন্ত দিয়ে গেছে। তো অবশেষে অনেক বলার পরে আমাদের একটা করে কোলা দিয়ে গেছে। কি যে শান্তি লাগলো, এটাকে কি বলবো। দেখা যাক মেন কখন আসে। সত্যি বলতে কোলাটা খেয়ে খুবই শান্তি শান্তি ফিল হলো। কেন বলো তো, সকাল থেকে কিছু না খেয়েছিলাম সারাদিন, সেই জন্য কোলাটা খেয়ে খুবই ভালো লাগছিলো। আর যেহেতু সরস্বতী পুজোর দিন গরম পড়ে গেছিলো, সেই জন্য এটা খেতে আরও ভালো লাগলো। তো দেখো আমরা এখানে অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস করেছিলাম, মিক্সড ফ্রায়েড রাইস ছিল, তার সাথে কিন্তু চিকেন কষা ছিল। আমরা কিন্তু ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাইরে একটু ভিডিও ক্যাপচার করছিলাম, একটু ফটো তুলছিলাম। যেহেতু কলেজে সেইভাবে ভিডিও করা হয়নি, ফটোও তোলা হয়নি, তোমার বান্ধবীকে বললাম, ও আমার ভিডিওটা ধরে দিয়েছে। তো ভিডিও টিডিও বানিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো, যেহেতু বাড়ি থেকে এখনও প্যাকিং কমপ্লিট হয়নি, আমাদের সব কিছু এলোমেলো হয়ে আছে। তো যাই হোক, অনেক গল্প হলো আজকে। আমার এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই, টাটা সবাইকে।